কি হতে চলছে, কে সেই চিত্রনায়িকা, কে সেই বিশ্বসুন্দরী, কে সেই লাস্যময় নায়িকা। আজকে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা এসছেন, কে সেই চিত্রনায়িকা সবই জানবো। আপনারা শুধু চোখ রাখবেন কে আসলে আসছেন এখানে। অনেকেই বলছেন বিশ্বসুন্দরী চলে এসছেন, আসলে কে বিশ্বসুন্দরী আপনারা হয়তো জানেন, একটু পরেই আরও পুরোপুরিটা জানতে পারবেন আসলে কে সেই বিশ্বসুন্দরী, কে সেই লাস্যময় নায়িকা। গেল কয়েক সপ্তাহ যাবত তার জন্মদিনও কিন্তু পালন হচ্ছে, তবে এখনই ফ্ল্যাশ করবো না, সবাইকে আসলে দেখতে হবে যে কে আসতে চলছেন। আমি ডানা কাটা পড়ে কাটা পড়ে। আমি ডানা কাটা পড়ে, আমি ডানা কাটা পড়ে। আমি খুব মিস করছিলাম আপনাদেরকে, যে আসলে বরাবর আমি সবসময় জন্মদিনে আপনাদের সাথেই থাকি। লাস্ট 2-3 বছর মনে হয় আমি আপনাদের সাথে নেই, কারণ আমার বাচ্চা অনেক ছোট, তো ওকে একটু ক্যামেরা বা ক্রাউড থেকে একটু দূরে রাখি। আমরা বন্ধুরা মিলে আসলে ঘুরতে গেছিলাম, আমার বাচ্চা ছিল আমার সাথে। সো এই তো নতুন একটা অভিজ্ঞতা নিয়ে ফিরলাম, যে বন্ধুরা একসাথে দূরে গেলে কেমন লাগে। তো 3-4 দিন তো বৃষ্টিই ছিল, আমরা কিছু ঘুরতে পারিনি ওভাবে। আমাদের একটা প্ল্যান ছিল যে খুব এক্সপ্লোর করব সবাই মিলে, কিন্তু যেহেতু একটা ছোট বাচ্চা ছিল আমাদের সাথে, অত বেশি কিছু এক্সপ্লোর আমরা আসলে করতে পারিনি। ধামাকা তো আসলে বলতে পারি না কোনটা ধামাকা হিসেবে আপনারা রিসিভ করবেন আর আসলে কোনটা করবেন না, কিন্তু আমার সবসময় টার্গেট থাকে যে আপনারা গত কয়েক বছর ধরে দেখে এসেছেন যে সুন্দর সুন্দর কাজ এবং সুন্দর সুন্দর ক্যারেক্টার আপনাদেরকে আসলে উপহার দেয়া, আমার ঝুলিতেও নেয়া। তো সেটা আমি ট্রাই করে যাচ্ছি। আমার বাচ্চা গিফট নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে, কিন্তু আমার কখনো গিফট নিয়ে ওরকমভাবে এক্সাইটমেন্ট কাজ করেনি। আমার মনে হয় যে সবাই একটু উইশ করলো, হ্যাপি বার্থডে বললো, ওই ব্যাপারটাই আমার কাছে অনেক বড় গিফট। আমি যখন মালয়েশিয়াতে, তখন দেখলাম সবাই আমার ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে কি ডোডোর গল্প রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার, যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটমেন্টটা দেখাচ্ছেন। সো আমি আসলে বেসিক্যালি এটা নিয়ে এখন ফাইনালি মনে হয় যে মুভ করার সময় হয়ে গেছে। প্রমোশনটা স্টার্ট হয়ে গেছে, তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে, এটা সব থেকে অনেক একটা দারুণ ব্যাপার আমার জন্য। ডোডোর গল্পের এক্সপিরিয়েন্স তো আসলে 2 বছর আগে শেষ করেছি, কিন্তু এক্সপিরিয়েন্স মনে হয় আমার লাইফ টাইমের একটা। এটা একটা বয়সের একটা জার্নি দেখানো হয়েছে, একদম টিনেজ বয়স থেকে আমি মনে হয় 50 বছরের উপরেও যেই লুকটা হয় সেরকম একটা লুক আমি দিয়েছি। তো ওইটা নিয়ে ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে। এবং সিনেমার এন্ড পার্ট না বলা যাবে না। আমার ছেলে এরকম বলে মাঝে মাঝে, যদি কিছু চায় মাঝরাত্রিরে, তারপরে বলে যে তুমি জাদু দাও। তো ওকে কেউ হয়তো মাথার মধ্যে ঝুঁকিয়েছে, ওর মা আসলে সব কিছু পারে এবং মায়ের কাছে জাদু আছে। তো আসলে বেসিক্যালি আমি আসলে পড়ি, কিন্তু আমার কাছে ওই মন্ত্রটা নেই, ও জাদুটা নেই, আমি কোনো কিছু জাদু দিয়ে আসলে বলতে পারি না।